আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাফি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি শেয়ার করলাম। অসম্ভব মজাদার সমুচা রেসিপি। আপনারা চাইলে এটা বানিয়ে সবাইকে একদম অবাক করে দিতে পারেন। তো ঈদ চলে গেছে, এখন বিকালের ভাজা পোড়া খেতে খুব বেশি ভালো লাগে। তো এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। সমুচা খেতে কিন্তু খুবই মজাদার। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা 2 কাপ। অবশ্যই ময়দা নেওয়ার চেষ্টা করবেন, ময়দা দিলে পরে এর টেস্টটা বেশি ভালো হয়। আটা দিয়েও করতে পারেন। এখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি স্বাদমতো নুন আর তেল দিয়ে ভালোভাবে এভাবে দেখুন আমি হাত দিয়ে এভাবে করে নিচ্ছি, তাহলে এটা খেতে খুব ক্রিস্পি হয়। এটা ডোটা মেন। আর তারপরে এখানে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি একটা আটার খামির তৈরি করে নিব, মানে ময়দার খামির। এই তো দেখতে পাচ্ছেন, এটাকে ভালো করে ময়েস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু এই যে এই মাখাটার উপরেই কিন্তু ক্রিস্পিনেসটা থাকে। তো আমি এটা রেখে এখন সাইডে রেখে দিব কিছুক্ষণ রেস্টে। এখন এর সমুচার পুরটা রেডি করব। এর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, কিছুটা মুঠো ভর্তি। পেঁয়াজটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু সমুচার মধ্যে পেঁয়াজ একটু বেশি থাকে। এটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন। অবশ্যই আপনারা বিট নুন দেওয়ার চেষ্টা করবেন, তাই টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়, অসম্ভব ভালো হয়। তো তারপরে আমি এখানে দিয়েছি 2-3টা কাঁচামরিচ, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর এখানে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর এটা একটু ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করা মটরশুঁটি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো হয়। তো এটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটার স্মেলটা কিন্তু খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে আমি বাদাম কুচি দিয়ে দিব। আপনারা বাদামটা স্কিপ করতে পারেন, বিভিন্ন দোকানে দেখবেন সমুচা বা সিঙ্গারার মধ্যে বাদাম থাকে, কামড় লাগলে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করা। তো আলুটাকে দিয়ে ভালোভাবে এভাবে আমি যে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি একদম, যেন কোনো পানি বা কোনো রকমের ইয়া না থাকে, লাঞ্চ না থাকে। তো সুন্দর করে আমি যে ভাজা ভাজা করে নিচ্ছি, এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক ভালো আসে। তো ওই যে আমার হয়ে গেছে, এটা এখন আমি সাইডে রেখে দেবো। এখন চলে যাচ্ছি সেই আটার খামিরের কাছে। এই যে দেখুন এটা আমার রেডি। কিছুক্ষণ আমি রেস্টে রাখার কারণে এটা আর একটু সফট হয়েছে। তো আমি এটা দুটা ডো করে নিলাম। এখন এটা আমি বেলে নিচ্ছি পাতলা করে, নাও মোটা নাও পাতলা করে আমি এটাকে এখন বেলে নিব। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন, তবে আমার কাছে যে এইভাবে অনেক ইজি হয়েছে। আমি গোল করতে পারিনি দেখে একটা বাটি দিয়ে এটা গোল করে নিয়েছি। আপনারাও এই ট্রিক্সটা আজমাতে পারেন। তো এটা একটু বেলে নিচ্ছি, তারপরে এসে এই যে আমি এখন এরকম কোনাকুনি করে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে আপনাদের, এরকম করে শেপ দিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে যে গোল গোল করে আমি সেই পুরটা দিয়ে চারপাশে পানি দিয়ে এখন এই রুটিটার মাঝখানে আমি এইভাবে দেখুন আমি কিভাবে করছি, আপনাদের দেখতে হবে, দেখে বুঝে নিতে হবে। এই যে সমুচা শেপ করছি। এখন এই যে যে মাঝখানে কোনাটা আছে সামনের, এটাকে আমি 3টা ফালি দিয়ে নিব, মানে 3টা কাট লাগাবো ছোট ছোট। এটা দেখতে তাহলে সুন্দর হয় ভাজার পরে। তো কাট লাগিয়ে আমি এটা উপর দিয়ে দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে, বাস আর কিচ্ছু করা লাগবে না। মাঝখান দিয়ে ওই যে কোনাটা বের করে দিয়েছি, কি সুন্দর একটা সমোচা রেডি হয়ে গেল, একদম ইজি। আমার কাছে তো মনে হয় এটা দুনিয়ার সবচাইতে ইজিভাবে সমোচা তৈরি করা হয় এইভাবে। তো আমার দেখুন এক এক আমি সবগুলা করে নিয়েছি, অনেকগুলাই হয়েছে সমোচা। তো এটাকে তেলে ভেজে নেওয়ার পালা। তো আমি এখানে এখন সরিষার তেল গরম করে নিয়েছি। আমার বাসায় সরিষার তেল ছাড়া সোয়াবিন তেল কেউ খায় না, এলাও নেই। তো আমি হালকা গরম করে একটা একটা করে সব সমোসা দিয়ে দিয়েছি, সব না হাফ দিয়ে দিয়েছি। তারপরে পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি এপাশ ওপাশ করে ভেজে নিব। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই যে আমি যেমন চেয়েছি। এ পর্যায়ে আমি সবগুলো সমোচা উঠিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, বিশ্বাস করেন। আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন, একদম ইজি আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই সমোচাটা রেডি হয়ে যায়। তো এই যে আমার সবগুলো সমোচা ভাজা শেষ। এর লুকটা দেখুন জাস্ট অসাধারণ, আর খেতে কি বলবো, আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই কিন্তু এটা অনেক পছন্দ করেছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর বিকেলের তো চায়ের সাথে অনেক জমে যাবে এটা। এই যে ক্রিসপিনেসটা দেখুন, বাইরে ক্রিসপি, ভিতরটা একদম সফট, আর সস দিয়ে খেলে তো কথাই নেই। আমার বাচ্চাদের সস দিয়ে সেই সিঙ্গারা সমোচা হলে আর কিচ্ছু লাগে না, ওদের ভাতও লাগে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।